নমস্কার, আমার নাম রুমা বোস। আমি এখন এই পার্বতী হোটেলটা চালাচ্ছি। এতদিন বাবা চালিয়েছিলেন। এটা 1912-13 সালে তৈরি হয়েছে, 100 বছরের ওপর হয়ে গেছে। দাদু ফাউন্ডার ছিলেন, তারপর দাদু চালাবার পর বাবাই ধরেছিলেন হালটা। প্রায় 60 বছর বাবাই এখানে চালিয়েছেন, তারপরে বাবা গত হয়েছেন। এখন আমি বর্তমানে এটা চালাচ্ছি, আমার সাথে আমার মা আছে। এখানে স্পেশালিটি হচ্ছে স্টিম কাতলা হবে, ভাপা ভেটকি আছে, তারপর মাটন আছে। সবই মোটামুটি এখানে চলে, সব ধরনেরই মাছের আইটেম আমি রাখার চেষ্টা করি। কারণ এটা বাংলার হোটেল, বাঙালির হোটেল, পার্বতী হোটেল। বাঙালিরা একটু মাছ প্রেফার করে বেশি, মাছের অনেক রকম ভ্যারাইটিস থাকে আমার হোটেলে। এটা হচ্ছে আমাদের স্পেশাল ভেজ থালি, 100 রুপিস। এটার মধ্যে আপনার আছে ভাত, ডাল, ভাজা, দু ধরনের সবজি আছে, একটা শুক্তো আছে, একটা আলু পোস্ত আছে, চাটনি, পাঁপড় আছে। আর এটা হচ্ছে আমাদের নর্মাল ভেজ থালি, যেটা 60 রুপিস। এটা একটা সবজি থাকে, ডাল, ভাজা, চাটনি, পাঁপড়। এটা হচ্ছে ভেটকি পাতুরি, 150 রুপিস। তারপরে এটা হচ্ছে কালিয়া কাতলা, এটা হচ্ছে 160 রুপিস। এটা কাতলা ভাপা, এটা হচ্ছে 160 রুপিস। মাটন, এটা হচ্ছে 220। 3টে পিস থাকবে, 1 পিস আলু থাকবে। হ্যাঁ, আর এটা হচ্ছে রুই মাছ, এটা 50 রুপিস। আর এটা হচ্ছে ভেটকি, এটা হচ্ছে 260 টাকা পড়ছে। আর এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে 180 টাকা পড়ছে 2 পিস দিয়ে। চিকেন আপনার হচ্ছে 120 টাকা। এটা পমফ্রেট মাছ, এটা আপনার পড়বে 340। আর এটা আপনার ট্যাংরা মাছ পড়ছে, ট্যাংরা মাছটা পড়বে 180 টাকা। First thing we're going to be starting off with is with a special vegetarian thali. Over here, there's a little chutney, papod, dal ache, and 2 types of vegetables. Let's start with the dal. Halka patlai ache. Rice quantity is decent. If you want extra rice, you have to pay 5 rupees. হালকা রান্না। নেক্সট আমরা যেটা ট্রাই করব শুক্তো। সেখানে বড়ি আছে, আলু আছে, ডাঁটা আছে, মানে ড্রামস্টিক। শুক্তোটা বেশ গাঢ় আছে। দিস ইজ স্পেশাল থালি অফকোর্স, তো দিস ইজ 100 রুপিস। বাট এই সব কটা আইটেম যেগুলো তার পাশে আছে, ওটাকে তুমি থালি ফর্ম্যাটে করো তাহলে অ্যারাউন্ড 20 টাকা কম হয়ে যাবে। সো ইউ আর গেটিং আ কম্বিনেশন ডিসকাউন্ট। দিস বড়ি ইজ এক্সেলেন্ট। সাইডে এখানে লেবু আছে, আর আমি ভুলে গেছিলাম একটু এখানে আলু ভাজাও থাকবে। থালিটা দেখতে যত সুন্দর, খেতেও বেশ ভালো। আপাত পাতলা আছে এখানে, ঝোলটাও বেশ ডিসেন্ট। একটু নিয়ে এখানে দ্য সাইজ অফ দ্য কাতলা ইজ প্রিটি গুড। এখানে তেলের পাটটা আছে, নরম, গরম, ফ্রেশ। কতটা ফ্রেশ দেখো। এবার জাস্ট দেখার আছে যে রান্নাটা কেমন হয়েছে। কাতলা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশেস। এখানে অন্য মাছ অনেকগুলোই আছে, চিংড়ি আছে, ইলিশ সব আছে, বাট আমরা কাতলা আর ভেটকি, বাঙালির টু অফ দ্য বেস্ট ফেভারিট যেগুলো হয় সেগুলো অর্ডার করলাম। এক্সপার্টলি ডান, 100 বছরের এক্সপিরিয়েন্স, ফেল হয়নি। নেক্সট যেটা ট্রাই করবো মাছে, সেটা হচ্ছে ভেটকি মাছ। এই একটা ইটস লাইক আ বেবি ভেটকি, অনেকটাই মাছ আছে এখানে। ঝোলটা আমার সিমিলার লাগলো, তো আমি আলাদা করে ট্রাই করছি না। হালকা পাতলাও লাগলো, কিন্তু মাছটা অ্যাগেন যেটা তোমরা পাইস হোটেলে এক্সপেক্ট করবে, ফ্রেশ লাগছে আমার। এবার খেয়ে দেখি রান্নাটা কেমন। ওনার যেটা বললেন ইন্টারভিউতে ওনার মাছের ব্যাপারে, মানে শি ইজ ব্যাকিং হার টক। দুটো মাছ এক্সপার্টলি ডান। আমার খাওয়া পাইস হোটেলের সেরার মধ্যে এটা আছে। খুব সুন্দরভাবে দুটোই মাছের রান্না করা হয়েছে, লাভলি। মাছটা দেখো, বাইরে কিন্তু হালকা ক্রিস্পি আছে, ভেতরে কতটা ফ্রেশ, কতটা মাছ আছে সেটা দেখো। খুব সুন্দরভাবে রান্না, ভেতরে কাঁচা থেকে গেছে বা কিছু না, এক্সপার্টলি ডান। মাছ সবসময় ওভার কুক করতে নেই। মেরে পাঠাবে সি ফুড হলো, মাছ যেগুলো হয় বা প্রনস এটসেট্রা হয়, এগুলো কখনো ওভার কুক করতে নেই। ঝামেলা অনেক আছে, অনেকটা বাটতে হয়, অনেকটা কিছু মশলা দিতে হয়, কিন্তু দে নো হাউ টু মেক দ্য ফিশ। দুটো আমার খেতে খুব ভালো লেগেছে। মুভিং অন টু দ্য নন ভেজিটেরিয়ান মিট আইটেমস। ট্রাই করবো আগে চিকেন। এটা লেগ পিস, দেখে কচি চিকেনই লাগছে, বেশি মোটা বড় ধ্যাবড়া না, বেশ সফট আছে। ওয়ান্স অ্যাগেন ওভার কুক না, বেশি কষিয়ে রান্না কিন্তু এখানে কোনোটাই আমি পাইনি এখন অবধি। ঝোলটাও বেশ পাতলা আছে,
যখন আমি মাছের এত তারিফ করছিলাম, চিকেনটাও কিন্তু সেই বানিয়েছে। বাঙালির বাড়ির রান্না, একদম পাতলা করে, কিন্তু হালকা সেন্স অফ দ্য মশলা ইজ অলসো দেয়ার। বিউটিফুল। ফাইনাল ডিশ যেটা আমরা খাচ্ছি, বাঙালির সব থেকে প্রিয় আই থিঙ্ক মাটন। পিসটা দেখো, আলুও দিয়েছে সাইডে, সো দ্যাটস এ বোনাস। মাটনটা ডিসেন্ট পিস, अगेन ओवर कुकड एकदमই না, বেশি কষিয়ে রান্না না, সিম্পল একটা রান্না। খেয়ে বলি হালকা একটু ছিবড়ে লাগছে, এটাও খেতে কিন্তু বেশ ভালোই। কিন্তু এদের মাছের অ্যান্ড চিকেনের কম্প্যারিজনে মাটনটা একটু ঠান্ডা যাচ্ছে। মানে আমি টেম্পারেচারের কথা বলছি না, বাট ইম্প্যাক্টের কথা বলছি। মাছ যেই লেভেলে ছিল, মাটন হয়তো অতটা লিভ আপ করতে পারেনি, ইফ আই এম কম্পেয়ারিং দ্যাম উইথ দ্যাম ওন সেন্স, ওদেরই রান্নার সাথে। কিন্তু এটাও খেতে আমি ঠিকঠাক বলবো। এই একটা পিসে হাড়ও আছে, হালকা চর্বি আছে, বেশি না, মাংস যথেষ্ট আছে। প্রেপারেশনটা আমার অত ভালো লাগেনি, আর মাংসটা অতটা সফট না। এই পার্টটা একটু সফট আছে, বাট এই জায়গাটা একটু ছিবড়ে হয়ে গেছে। সো দিস ওয়াজ আওয়ার এক্সপিরিয়েন্স অ্যাট দ্য সেঞ্চুরি ওল্ড পার্বতী হোটেল অ্যাট যাদুবাবু বাজার ইন ভবানীপুর। তোমরা কারা কারা এটার ব্যাপারে জানো, তোমাদের এক্সপিরিয়েন্স কি? তোমাদের থেকে বেশি আই থিঙ্ক তোমাদের প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টস উড বি নোয়িং দিস প্লেস। সো তাদের কেমন অভিজ্ঞতা, তারা কী কী পছন্দ করে এখানে খেতে, কী কী অপছন্দ করে, তাদের কী সাজেশন আছে যেটা আমার ট্রাই করা উচিত বা আমি এবারে মিস করে দিলাম, ডেফিনেটলি তুমি আর তাদের জানিও, আমাকে কমেন্ট সেকশনে জানাতে। আর এই রকম যদি আরও কোনো জায়গা চাও যেখানে ফুড স্পা গিয়ে ভিজিট করে, এক্সপিরিয়েন্স করে, তোমাদের সাথে শেয়ার করে, let us know, that is well in the comment section. Until next time, another place, this is Food Spa wrapping up. Cheers. तुम्हारा एक्सपीरियंस कैसा रहा? एक्सपीरियंस बहुत अच्छा था। दोनों फिश बहुत अच्छा था। हमको ये शुक्तो भी बहुत ज़्यादा अच्छा लगा, और सब्ज़ी में आलू पोस्तो वॉज ऑल्सो रियली नाइस, और फिश बहुत ज़्यादा फ्रेश था। मटन छोड़ के चिकन भी बहुत ज़्यादा अच्छा था। मटन भी बहुत अच्छा था, बट इट वॉज नॉट लाइक एज़ पर द लेवल सेट बाई द अदर थिंग्स। तो इस होटल के बारे में बहुत कुछ सुना है, बहुत पुराना होटल है। मेरा रेसिडेंस यहाँ से 300 मीटर्स एट मैक्स। सो मेरे पापा बहुत बार बताए थे इस रेस्टोरेंट के बारे में, लेकिन फर्स्ट टाइम आई हैड द प्रिविलेज टू कम हियर एंड ईट। इट्स रियली नाइस। এক্সপিরিয়েন্স খুবই ভালো এখানে। তোমার ভেজের মধ্যে আমার শুক্তোটা খুব ভালো লেগেছে, নন ভেজের মধ্যে ভেটকিটা খুবই ভালো, কাতলাটা ঠিকঠাক ছিল, আর মাটনটা আমার খুব একটা জমলো না, বাট চিকেনটা ওয়াজ এক্সেলেন্ট। এটা 66 আশুতোষ মুখার্জি রোড, কলকাতা 20। এটা আপনি হচ্ছে নেতাজি ভবন, একদম ভবানীপুর নেতাজি ভবন, বা আপনার যদুবাবু বাজারের ঠিক অপোজিটেই হচ্ছে। আর টাইমিং টাইমিং এটা 11টা থেকে শুরু হয়, 4টে 4:30 অবধি চলে, আবার সন্ধ্যে 7টা থেকে 11টা অবধি চলে।